নিয়ে যা। আরে মা, বাবা, তোমরা কেমন আছো? খালি হাতে এসেছো নাকি? তোমাদের ব্যাগপত্র কোথায়? মা, তোমাদেরকে সারপ্রাইজ দিব এর জন্য অনেক কিছু নিয়ে এসেছিলাম, কিন্তু আমরা যখন সব কিছুই ছিল। যাক, কি আর করা যাবে, আমরা দুজন তো সুস্থভাবে ফিরে আসতে পেরেছি। আমাদের কাগজপত্র রেডি করতে 3 থেকে 4 মাস লেগেছে। আমি এত কষ্ট করে 10 লক্ষ টাকা খরচ করে তোদের বিদেশ পাঠিয়েছি, আর এখন এসে বলছিস আমার টাকা পয়সা কাগজপাতি অত সস্তা না, টাকা ছাড়া আমি কিছুই চিনি না। আবার এখন বলছিস যে 3 মাস এখানে থেকে কাগজপত্র রেডি করে। ছোটবেলা থেকে তোকে কত কষ্ট করে বড় করেছি, লক্ষ লক্ষ টাকা খরচ করেছি, বিদেশ পাঠিয়েছি। ভেবেছিলাম যখন আসবি আমার জন্য গহনা আগাম, যে তোরা আসবি আমাদের দুঃখ দুর্দশা মুছতে যাবে। এখন তো দেখছি তোরাই আমাদের বাড়িতে বোঝা হয়ে আছিস। তোদের জন্য এখানে ভাত কি ফ্রি? ছি ছি মা, আমি তোমার মেয়ে, তুমি এ ধরনের কথাবার্তা বলতে পারো না। আর তাছাড়া আমার হাজবেন্ডকে আমি বড় মুখ করে বলেছি, তোমাদের এইসব জিনিস কিছু দেওয়ার চেষ্টা করেছি। আমার হাজবেন্ড কখনোই তোমাদেরকে দিতে মানা করেনি, আর তোমরা তার সামনে আজ আমাকে এভাবে অপমান করছো। আহা, তুই আমাদের জন্য কি করেছিস? যা, এই মুহূর্তে বেরিয়ে যা, তোর মুখ আমি আর দেখতে চাই না। কি ব্যাপার, এখনো তুমি এখানে খালি হাতে দাঁড়িয়ে থাকবে? তবে একটা কথা শুনে যা, আর কোনোদিন যেন তোকে আমার বাড়ির 30 মানায় দেখতে না পাই, তাহলে কিন্তু অবস্থা। কামরুল, এটা কি হয়ে গেল? আমি না মেনে নিতে পারছি না। সামান্য কয়েকটা এসব জানার পরে আমাদের সঙ্গে সেম ব্যবহারটাই করবে। না শ্রুতি, তোমার ব্যাপারটা আমি একদমই মেনে নিতে পারছি না। তুমি আমার মাকে চিনো না, আমি আমার। বাবা, কেমন আছিস তুই? বৌমা, কেমন আছো? এত দেরি হলো কেন? আগের সব চুরি হয়ে গেছে, তাই খালি হাতে এসেছি। এখন আবার যে বিদেশ যাব, সে টাকা পয়সা আমাদের কাছে নেই। কিভাবে যে আমি ধন সম্পত্তি টাকা পয়সা দিয়ে কি করব? তোরা ফিরে এসেছিস, এটাই যথেষ্ট। তোর ভাই, তুই তুই তোর ছোট ভাইটাকে দেখিস, এটাই আমার চাওয়া পাওয়া। মা, এভাবে কথা বলেছি। এয়ারপোর্ট থেকে আমাদের কোনো কিছু চুরি হয়নি। আমি আসলে প্রমাণ করতে চাচ্ছিলাম যে পৃথিবীতে তুমি সব থেকে শ্রেষ্ঠ। মা, কি হয়েছে তাহলে শোনো। আরে তুমি ওদিকে কোথায় যাচ্ছ? আরে এত বছর পর বিদেশ থেকে এসে বিদেশ থেকে আসলাম, আমার মা হয়তো বরণডালা সাজিয়ে অপেক্ষা করছে। দেখো, তোমার মায়ের থেকে না আমার মা বেশি ভালোবাসে আমাদেরকে। না, প্রমাণ পেয়ে যাবে তোমার মা বেশি ভালোবাসে না আমার মা বেশি ভালোবাসে। আচ্ছা ঠিক আছে, তবে আমার কিন্তু একটা শর্ত আছে। কি শর্ত? শর্তটা হচ্ছে তোমার পরিবারের কাছে। ঠিক আছে, চলো। মা, এবার কি সবকিছু বুঝতে পেরেছো? কামরুল, তুমি এভাবে আর বলো না। আমি এটাও বুঝতে পেরেছি যে একটা মেয়ের বিয়ে হয়ে গেলে তার শ্বশুর বাড়ির লোকজন আর তার হাজবেন্ডই সব থেকে আপনজন। ও মা, হতে পারে? তোরা কত দূর থেকে এসেছো। চলো মা, হ্যাঁ চল বাবা, ঘরে চল। চলো মা। তোর এই চেহারায় কামরুল নাকি তোর ছেলে? এখান থেকে বের হয়ে যা। বিশ্বাস করো বৌমা, কানুন আমারই ছেলে। এই, বের হয়ে এখান। পোস্টে জয়েন করতে এসেছি। শুনুন চাচা, আপনার আগে যারা এখানে পিএনওর পোস্টে চাকরি করত, তারা কিন্তু কোনো না কোনো মালামাল চুরি করার। আমি এগুলো পছন্দ করি না স্যার, আমার এগুলো ভালো লাগে না। বাবা, গিয়েছি কিন্তু তোমাকে আমি খুঁজে পাইনি বাবা। আমি গ্রামের প্রত্যেকটা মানুষের কাছে জিজ্ঞাসা করেছি আমার বাবা কোথায়। তারা বলেছে আমি গ্রামে যাওয়ার কিছু আমি তন্ন তন্ন করে খুঁজেছি, তোমাকে আমি খুঁজে পাইনি বাবা। এতদিন হয়ে গেল বাবা, একটা বারও কি আমার কথা তোমার মনে পড়েনি বাবা? বাবা, তুমি কেন গ্রাম ছেড়ে চলে এলে? বাবা, আমি তো তোমার সন্তান, একদিন না একদিন তো আমি তোমার কাছে ফিরে যেতাম। বাবা, কি শান্তি লাগছে বাবা, এটা আমি তোমাকে বলে বোঝাতে পারবো না। যাই হোক বাবা, এ সমস্যাতে জীবন যে কষ্ট করেছে না বাবা, সেই কষ্টের ফসল। বাবা, আমি প্রথম যেদিন এই অফিসে উঠেছিলাম, তার পরের দিন আমি গ্রামে গিয়েছিলাম। তো আজ থেকে এই চেয়ারে তুমি বসবে। বসো বাবা, তুমি এই চেয়ারে একটু। হ্যালো, জি, আচ্ছা ঠিক আছে বাবা। কে বৌমা? কিসের বৌমা? আরে কামরুল আমার ছেলে বৌমা। এই বুড়ো, তুই আমাকে কি বিশ্বাস করাতে চাচ্ছিস? তোর এই চেহারায় কামরুল নাকি? বেরো। শ্রুতি, তোমার এত বড় সাহস, তুমি আমার বাবাকে চেয়ার থেকে উঠিয়েছো? বাবা? পেয়েছি,
আর তোমার এত বড় সাহস, তুমি আমার বাবার গায়ে টাচ করেছো? আরে সে ছোট্টবেলা থেকে দিন নেই রাত নেই কঠোর পরিশ্রম করে বাবা আমাকে মানুষ করেছে। ছি, তুমি মানুষের পোশাক দেখে বিচার করো? তোমার মতো মেয়ের সাথে আমি সংসার করব না, কারণ যে মানুষ আমার জন্মদাতা পিতার গায়ে হাত তুলতে পারবে না। না বাবা, ওকে যেতে দাও, কারণ ওর মতো অহংকারী মেয়ের এখানে কোনো স্থান নেই। কামরুল, আমি আসলে বুঝতে পারিনি উনি তোমার বাবা। থাক বৌমা থাক, আজ তো আমার আনন্দের দিন। এতদিন পর আমার ছেলে আর ছেলের বউকে পেয়েছি। সালাম। আমি তোমাকে এতদিন পরে কাছে পেয়েছি, এভাবে আমি তোমাকে যেতে দিব না বাবা। বাবা, তুমি আমার এখানে কিছুদিন থাকবে, তারপর না হয় আমরা সবাই মিলে তোমার সাথে